প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার হয়েও নেই কোনো আবহাওয়াবিদ ও পর্যবেক্ষক। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো পরিচালনায় লোকবল মাত্র একজন, তাও তিনি বেলুন মেকার। তাই জনবল সংকটে আবর্জনার ভাগাড় হয়েছে খাগড়াছড়ির এই অফিস, যেখান থেকে মিলে না দুর্যোগের সতর্কতা কিংবা আবহাওয়ার পূর্বাভাস। বিষয়টি নজরে আনা হলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। উপর থেকে সবুজের মাঝে ইট পাথরের নান্দনিক অবকাঠামো মনে হলেও নিচে একেবারেই ভিন্ন চিত্র। স্তূপ হয়ে ওঠা ঘাস, ভাঙা জানালা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বোঝার উপায় নেই এটি একটি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। ২০০৯ সালে দীঘিনালার প্রমাংপাড়ায় এই পরীক্ষাগারের নির্মাণ কাজ শুরু হয়। ব্যয় হয় প্রায় ৫ কোটি টাকা। প্রকল্পে ৮ জন লোক থাকার কথা থাকলেও গত এক দশকে মাত্র একজন বেলুন মেকারের কাঁধে ভর করেই চলছে এই আবহাওয়ার নজরদারির কাজ। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়ার পূর্বাভাস না জানার কারণে হঠাৎ বৃষ্টিপাতে তলিয়ে যায় আমন ও আউশ মৌসুমের বীজতলা, শীতকালীন শাকসবজি। পাহাড়ি ঢলে ছোট বড় অসংখ্য পুকুরের মাছ ভেসে যায়। প্লাবিত হয় দীঘিনালা উপজেলার শতাধিক গ্রাম। আবহাওয়া অফিস নিজেই দুর্যোগে আক্রান্ত হয়ে আছেন। একজন মাত্র জনবল আছেন। এই একজন জনবল দিয়ে তো আবহাওয়া অফিস চলে না। তৈরি হওয়ার পর থেকে এই আবহাওয়া অফিস থেকে এই এলাকার মানুষ কোনোদিনও উপকৃত হয়নি। আগাম তথ্য না পাওয়ার কারণে আমাদের যে পাহাড় ধসের সম্ভাবনা, তারপরে যে পানি ওঠার বন্যার সম্ভাবনা আছে, নিউজটা আমরা আগে পাই না। এই সমস্যা উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে প্রয়োজনীয় জনবল পদায়ন এবং অতি দ্রুততম সময়ের মধ্যে যেন এই আবহাওয়া অফিসটি কার্যক্রম শুরু করা যায় সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখব। প্রত্যাশিত সুফল ভোগ করতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও উপযুক্ত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।